ভরাট হয়ে গেছে সুনামগঞ্জের পাকনার হাওরের পানি নিষ্কাশনের দুটি খালি। এতে ধান আবাদের মৌসুম পেরিয়ে গেলেও হাওরের চাষের জমি ভেসে ওঠেনি। অনাবাদি থাকবে বিপুল বোরো ক্ষেত। ক্ষতির মুখে পড়েছেন হাওরের কৃষক। সমস্যার স্থায়ী সমাধান চান তারা। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলালের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের বড় হাওর জামালগঞ্জের পাকনার হাওর 16,000 হেক্টর আয়তনের হাওরে আবাদযোগ্য জমি 9,500 হেক্টর। নিচু এলাকা হওয়ায় বছরে একটি মাত্র ফসল আবাদ করেন হাওরের চারপাড়ের অন্তত 50 গ্রামের কৃষক। তারা জানান, গজারিয়া ও ঢালিয়া খাল দুটি পলিজমে ভরাট হয়ে যাওয়ায় পানি সরছে না। অন্যান্য হাওর সবুজ বোরো ধানে ছেয়ে গেলেও পাকনার বেশিরভাগ জমিতে এখনো হাঁটু থেকে কোমর পানি। খাল খননের উদ্যোগ না নেয়ায় দুর্দশায় পড়েছেন কৃষকরা। পানি না যাওয়া তো আমরা ক্ষতি বলতে আমরা তো বছর একটা ফসল আমরা কি করে চলি এই ফসলের আমরা জীবিকানের বনিজি। এই বিশাল আকারের যে কৃষিকাজ আছে বা আমরা ফলন ফলাইতে পারতেছি না এই পানির জন্য। আমরা চেয়ারম্যান ফেনলাবাগ ইউনিয়নের চেয়ারম্যান কাজল চন্দ্র তারা আমরা বুঝানির পরেও তারা কইছে যে সময় বড় জায়গা এটা আমরা দেখাম, তারা দেখবার কথা কইছে, কিন্তু এখন তারা আর এটার খোঁজ খবর আর নেয় না। আমরা চেয়ারম্যানের কাছে যাই, অনেক জনের কাছে যাই, আমরা এই কোনো কিছু করতে পারতেছি না। কিন্তু এই খননটা আমরা যেভাবে হোক সরকারের কাছে আমাদের দাবি, এই খননটা করতেই হবে। এই সরকারের কাছে জোরদার দাবি করছি এটা যেন সঠিক সময়ে সঠিকভাবে খনন করা হয়। এবার ধানাবাদের আশা ছেড়ে দিয়েছেন হাওরের কৃষক। তারা বলছেন, মৌসুমের শুরুতে পানি নিষ্কাশনের উদ্যোগ নিলে এই পরিস্থিতি হতো না। গত বছর এখানে কিছু কাজ হয়েছিল, কিন্তু এখানে আসলে কাজ হয় নাই, শুধু কাজের নামে হরি লুটপাট হয়েছে। আর এই খালটা যদি আপনার খনন করা না হয়, এই বছর যদি খনন করা না হয়, তাহলে আগামী বছর এই পাকনার হাওর বিস্তৃত যে 50 থেকে 60 গ্রাম, এই 50-60 গ্রামের সকল কৃষকরা একবারে মাঠে মারা যাবে। পাকনার হাওরের অর্ধেকের বেশি জমি অনাবাদি থাকার শঙ্কার মধ্যেও 11টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে 2,16 লাখ টাকা ব্যয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। যেহেতু খালগুলো অনেক বড়, এগুলো অল্প সময়ে স্বল্প খরচে করার কোনোভাবেই সম্ভব না। তো আমাদের একটা ড্রেজিং প্রকল্প, কিছুদিন আগে একটা ড্রেজিং প্রকল্প আছে। এখানে প্রায় পাকনার হাওর সহ জামালগঞ্জ উপজেলা 18টি খাল অন্তর্ভুক্ত করা আছে। খাল খননের দীর্ঘমেয়াদী প্রকল্পের পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এবছর আমরা এটাকে খনন করে যাতে আগামী বছর কোনো নিষ্কাশন সমস্যা না হয় সেটা ব্যবস্থা করবো। পাশাপাশি এখানে পাকনা হাওর আর একটা খাল আছে, সেই খাল দিয়ে অলরেডি পানি বেরোচ্ছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসন সেখান থেকে খালটাকে খনন করে পানিকে নিষ্কাশন ব্যবস্থা উন্নতি করেছে। ক্ষতি কাটিয়ে টিকে থাকার সংগ্রামে সরকারকে পাশে চায় হাওর পাড়ের 50 গ্রামের কৃষক। বাংলা ভিশন নিউজ ডেস্ক।